আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঋষি ব্যানার্জি বিট্রে করতেই হবে, আর যদি সেটাও না করে আমি উজিকেও ছাড়বো না। দেখো না, সবাই মিলে আমাকে বোর্ডিং এ পাঠিয়ে দিয়েছে। মা আমাকে বোর্ডিং থেকে আনতেই চায় না। আমার ইচ্ছা করলেও আমি আসতে পারি না। পিকু, আমি তোমাকে কতবার বলেছি পাকা পাকা কথা না বলতে, আবার শুরু করেছো তো তুমি। আবার কিন্তু আমি বোর্ডিং এ দিয়ে আসবো বলে রাখলাম। বলছিস কি ঐশী? ওকে ঘরে নিয়ে যেতে দাও, অনেকক্ষণ বেরিয়েছে ও। ঐশী, কি হচ্ছে কি? দাদু ভাই এতদিন পর বাড়িতে এলো, আসতে না আসতে বকাঝকা শুরু করে দিয়েছিস। একদম না, মাকে বকে দিচ্ছি। দাদু ভাই, এই যে তুমি মামুর বিয়েতে আসতে পারো না, তো কি হয়েছে? এই যে এতদিন পর বাড়িতে এলে, তুমি ইচ্ছে মতো এনজয় করো। আমরা যা খুশি খাবো, যেখানে খুশি ঘুরবো, যা ইচ্ছে তাই করবো, ঠিক আছে? প্রমিস? ইয়েস, প্রমিস। নতুন মামি, আমি স্নান সেরে আসি, তারপর তোমার সাথে গল্প করবো, ঠিক আছে? বেশ, তুমি তাহলে স্নান সেরে আসো, ততক্ষণে তোমার খাবারটাও আমি রেডি করে রাখছি, কেমন? তুমি আমাকে খাইয়ে দেবে? হ্যাঁ। তাহলে তুমি আমাকে খাইয়ে দিও, ঠিক আছে? তাই চল এখান থেকে। নতুন মামি, তুমি না খুব বিউটিফুল। পিকু, কি হলো? কি ভাবছো? আমাদের পিকু সোনার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়ে গেছে। এইবার তোমার সারা দিন মাথা খাবে। ও বাড়িতে আসা মানেই না এটা চাই সেটা চাই, বাড়ি একবার মাথায় করে রাখবে, হই 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 করে। একলাটি থাকে তো, হ্যাঁ, এখানে এসে যত আবদার। শোনো না, ও তো খাবে বলেছে, তোমার হাতেই খাবে। ওর অনেক রকম খাবার বায়না করবে। চলো তোমাকে দেখিয়ে দিই কি রান্না করবে। চলো চলো এসো। নিশা, উজিকে ফোন করলাম, বেজে গেল, ধরলো না। এই আসলে কি বলতো, এত বড় ফ্যামিলি তো, এত বড় ফ্যামিলি, আর ও তো বললো ঋষি ব্যানার্জির বোনের কিছু হয়েছে, হয়তো এটা নিয়ে ব্যস্ত আছে ও। বাহ, অসাধারণ অসাধারণ। এই নিশা, তুই এটা নিয়ে টেনশন করিস না, উজি তোকে ঠিক পাসপোর্টটা এনে দেবে। হয়তো এইসব ঝামেলার মধ্যে না ও ফোনটাই হাতে পায়নি, বাট পাসপোর্টটা খোঁজার সময় পায়নি, হতেই পারে, তাই না? ঋষি ব্যানার্জি তো কম চালাক না, বাজে মানুষ একটা, হয়তো উজিকে ফোনটা দেয়নি হাতে। তুই এটা নিয়ে এত চিন্তা করিস না, খেয়ে নিবি, চল। উজির ওপর রাগ করে মন খারাপ করিস না, ওর ব্যাপারটাও তো তোকে বুঝতে হবে নাকি? ও তো ওখানে একা রয়েছে, সবটা একা হ্যান্ডেল করছে। আমরা তো এখানে বিন্দাস আছি, ফ্রিলি কথা বলছি। ওকে একটা ফোন করার জন্যও না লুকিয়ে চুরিয়ে করতে হয়। ওর সমস্যাটা বোঝ একবার প্লিজ। দেখ নিশা, তুই কি ভাবছিস আমি জানি না, কিন্তু উজি যে এই ধরনের মেয়ে, ও তোকে কোনোদিন বিট্রে করতে পারে না। কাজ না করার হলেও তোকে কোনোদিন কথা দিত না। উজিকে আমি আমাকে বিট্রে করতে দেবও না। উজি বিট্রে করবে শুধুমাত্র একজনকে, ঋষি ব্যানার্জি। বিট্রে করতেই হবে, আর যদি সেটাও না করে আমি উজিকেও ছাড়বো না।
কেয়া মা? কি তুমি কেন এখানে এসছো? কেন এখানে এসছো? চলে যাও বলছি, চলে যাও, আমি কিন্তু চিৎকার করবো। আরে তুই তো অলরেডি চিৎকার করছিস, আসতে বাড়িতে অনেক লোক আছে, একটু শান্ত হ মা। এগোবে না, শোনো, এগোবে না আমার দিকে, আমার কথা। এগোবে না, দূরে যাও, দূরে যাও। আরে তুই আমাকে দেখলে সবসময় এরকম কেন করিস? কি করেছি আমি? বল না, কি করেছি বল, কি করেছি? তুমি একটা নোংরা লোক, তুমি জানো না? হ্যাঁ, জানো না? আমি কিন্তু তোমার বউ, তোমার মেয়ের জন্য বাড়িতে কাউকে কিচ্ছু বলিনি। চলে যাও এখান থেকে, চলে যাও, না আমি কিন্তু সত্যি সবাইকে বলবো। চলে যাও। শোন না, শোন না, আমার কথাটা শোন না। না আমি কথাটা বলেই চলে যাবো। শোন শোন, ওইসব পুরনো কথা ভুলে যা মা, ভুলে যা। দেখ আমি আর কিছু করেছি কি? কখনো তো কিচ্ছু করিনি। শোন, ভুলে যা সবার জন্য। শোন, আমার কথাটা শোন, ভুলে যা সবার জন্য। কি করছিস তুই? কেন? আরে আসতে এইসব ছুড়ে না দিলে। আচ্ছা চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, তুই শান্ত, চলে যা, চল। কি হয়েছে কেয়া? এই তুমি এসে গেছো না, খুব ভালো হচ্ছে। আমিও না ওর গলা শুনে ছুটে এলাম, কি হয়েছে দেখতে এলাম। কি বলছে, কি করছে আমি বুঝতে পারছি না। আমি ওকে কত করে বোঝালাম যে আমি তো তোর মেশ হচ্ছি, বল না কি হয়েছে। তো কিছু তো বলছে না, আরো রেগে যাচ্ছে। এক কাজ করো, তুমি ওকে একটু শান্ত করার চেষ্টা করো। হ্যাঁ, আমি আসছি। কেয়া, কেয়া কি হয়েছে? তুমি চিৎকার করছিলে কেন? কি হয়েছে বলো? ভালো লাগছে না, কি ভালো লাগছে না, কি হয়েছে? কিছু ভালো লাগছে না, ভালো লাগছে না আমার, ভালো লাগছে না। কি হয়েছে তুমি বলো শুধু আমাকে, কি হয়েছে? কেয়া, এই সমস্ত লোকজনদের আমার ঘরে আসতে না করো মনি। নোংরা লোক, বাজে লোক, এই দুর্জয় বাবুকে দেখলেই খেয়া এইভাবে রিয়াক্ট করছে কেন? কি করেছে লোকটা খেয়ার সাথে? এখন এ ঘরে কেনই বা এসেছিল? এই দুর্জয় বাবু লোকটা যে সুবিধের না সেটা দেখেই বুঝতে পারি, কিন্তু খেয়ার সাথে ওর সমস্যাটা কি সেটা কিছুতেই ধরতে পারছি না।